ভারতের বিনোদন জগতের জনপ্রিয় কমেডিয়ান ও সঞ্চালক কপিল শর্মা খুব অল্প সময়ে হয়ে ওঠেন ভারতের শোবিজ জগতের সেরা তারকাদের একজন। जान बोलने का हक किसको दे रखा है आजकल? जान से स्टार्ट होता है और फिर जान ले लेते हैं। একটা সময় ছিল যখন 500 টাকা পারিশ্রমিকে কাজ করতেন কপিল। আজ সেই ছেলেটি মাত্র একটি শো করেই আয় করেন 195 কোটি টাকা। বলিউডের বড় বড় তারকারাও যার সামনে ম্লান হয়ে যান উপার্জনের নিরিখে। পাঞ্জাবের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার। গান নিয়েই তিনি পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ের মতো স্বপ্নের শহরে। মুড়ে पैर मर जाने बूहे बंद वेख बस तेरी लोड़े हसियां दी रूह किथे आया। কিন্তু জীবন তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। তাই তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় কৌতুক শিল্পী ও উপস্থাপক হিসেবে। वो तो कुछ भी बोल देती हैं। अगर आप गिर जाते हेलीकॉप्टर से क्या जवाब देता? जल्दी आओ आप अपनी सीट। কমেডি নাইটস উইথ কপিল ও দ্য কপিল শর্মা শো দিয়ে বদলে দিয়েছেন ভারতের কমেডির ভাষা। ঘরোয়া হাসি ঠাট্টার সেই পরিবেশ তিনি এনে দিয়েছেন কোটি কোটি দর্শকের ঘরে। হাসির ভিতরে লুকিয়ে ছিল এক সংগ্রামী মানুষের পরিশ্রম। বর্তমানে ওটিটিতে তুমুল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো। চলতি বছরের 21 জুন থেকে শুরু হয়েছে তৃতীয় সিজনের সম্প্রচার। আগের 2 সিজনের মতো এবারও প্রতিটি পর্বের জন্য কপিল পারিশ্রমিক পাচ্ছেন 5 কোটি টাকা। 13টি এপিসোডের 3 সিজন মিলিয়ে তার মোট আয় 195 কোটি টাকা। आम तो छोड़ो, मैं तो कहता हूँ चीकू आदमी के भी समझ में नहीं आता। Really? 300 रुपए लोन कौन देता है बैंक? ऐसे कौन पूछता है? যেখানে বড় পর্দার অনেক তারকাও এক বছরে এই অঙ্কে পৌঁছাতে পারেন না, সেখানে কপিল শুধুমাত্র হাসি আর মানবিক গল্প বলার শক্তিতেই পৌঁছে গেছেন এই উচ্চতায়। कहते हैं इंसान को कभी झूठ नहीं बोलना चाहिए। देखो सच सच बता दो, कुछ नहीं बोलूंगी। हस्बैंड कहता है मैं कोई बच्चा थोड़ी हूँ। এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুখে হাসি ফোটানো এই মানুষটা আজ শুধুই একজন শিল্পী নন, তিনি একটা প্রতিষ্ঠান, একটা প্রেরণার নাম। কপিল শর্মার গল্পটা শুধু টাকার নয়, এটা হার না মানা এক মনোবলের গল্প। मैंने आपकी फिल्म का ट्रेलर देखा है, इतना अच्छा, क्या बताऊं, बहुत पसंद आया मुझे। आपके ऊपर जो है, आप झूठी हैं, आपके पति मक्कार। মাকদুরা মিতি, দেশ টিভি।